ফ্রেন্ডস, দেখো আমি কাকে নিয়ে এসেছি বাঁকুড়ার থেকে। সীমাকে নিয়ে এসেছি, কারণ ও অনেকদিন আসেনি, তাই বললাম চলো আমার সাথে ঘুরে আসবে। ও এসছে আর ওর দুই ছেলে এসছে। আজ হয়ে গেল 3 দিন। তা আমি একদম ব্লগ করতে পারিনি এই 3 দিন, একটুখানি ব্যস্ত ছিলাম। এখন আমি সীমাকে নিয়ে একটু বাজার বেরোচ্ছি, তো ভাবলাম আজকাল ব্লগটা এখান থেকে শুরু করি। তাহলে থাকো আমাদের সঙ্গে, দেখো আমি কিভাবে সীমাকে নিয়ে। এখন এখান থেকে যাব আমরা মুনের দোকান। মুনের দোকান থেকে দেখি কোথায় কোথায় যাই। আমরা এখন রাস্তায় সব যত স্পট থাকবে না এই জায়গাটায়, তুমি দুটোর মধ্যে ফারাকটা বুঝতে পারবে। এর নিচে ময়শ্চারাইজার মেখে নেবে, যে কোনো একটা অয়েলি টাইপের একটা খোলো, দুটো হাতের মধ্যে একটু ফারাক দেখবে। বুঝেছো? এরপরে তুমি এই বেবি ক্রিমটা মেখে নেবে। এইটা শুধু নিচে দাগ থাকার জন্য। প্রথমে ময়শ্চারাইজার অয়েলি ক্রিম মাখবে, ভালো মেকআপটা ধরে রাখার জন্য। যে কোনো একটা ময়শ্চারাইজার মাখো, তোমাদের কোনো ব্র্যান্ড মানে এইটাই মাখতে হবে। দেখো চললাম, এখানেই 9টা বেজে গেছে আমাদের। চল এমন টাটা করে দে, টাটা করো, সবাই টাটা করে দাও। আবার বাজারের দিকে যাচ্ছে, এখানে কাজ কমপ্লিট, ওইদিকে যাচ্ছে। ওদের কাছে টাটা হয়ে গেল, আমরা এখন টাটা করব না, আমাদের টাটা করা দেরি আছে, আমরা পরে করবো। যে সীমা চলে এসছে পাঞ্জাবি কিনতে। আমাদের বাজার কমপ্লিট। ওই দেখো সীমাও চলে এসেছে। সীমাকে একটু আগে ছেড়ে দিয়েছি, আমাকে একটু পরে ছাড়লো, কারণ গাড়িতে দুজনের হবে না, ওই জন্য ও আগে এলো। এসে ওর আটা মাখছে, আর ওইদিকে কী করলো, আলু সেদ্ধ করতে দিল। আজকে আমাদের আলু ভরা রুটি হবে, আলু ভরা রুটি আর দই। আমি হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠতে উঠতে। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেল কিন্তু দেখানো হলো না তোমাদেরকে। আলু ভরা রুটি, দই, পনির মশলা। তাহলে রুটিটা দেখি, এবার রুটিটা পরোটাটা দেখিয়ে দিই। দেখাও, চলো। না হলে তোমরা ভাববে কি আমি মিথ্যে কথা বলেছি। দেখো আমরা মিথ্যে কথা বলিনি। হ্যাঁ দেখো, ওই যে কটা বেঁচে গেছে সেটাই দেখালাম। ওই কটা বাঁচলো, বাকি সব খাওয়া হয়ে গেছে। আমি আর সীমা ভেবেছিলাম যে আজকে রুটিটা দেখাবো, এমন গল্প শুরু করলাম, গল্প করতে করতে ভুলে গেছি খাবার গেছে। এই মাত্র খেয়ে দেখো হাত ধুলাম, কাঁচা লঙ্কা এত খেয়েছি, ঝাল লাগছে দুজনারই, সুখ সুখ করছে, কথা বলছি। তাহলে চলো কন্টিনিউ হবে ব্লগটা আবার কালকে সকালে, ঠিক আছে? তাহলে বাজার করাটা গুড নাইট। হ্যাঁ, সকালবেলায় দেখাবো সীমা কি কি বাজার করেছে, ঠিক আছে? সকালে দেখাবো, সকালে দেখাবো, সকালে দেখাবো, ঠিক আছে? তাহলে সকালে দেখাবো। সীমা একটা খুব সুন্দর নাইটি কিনেছে, নাইটিটা দারুণ পছন্দ হয়েছে আমার, মানে কালারটা এত সুন্দর না, খুব মিষ্টি কালার, খুব ভালো লেগেছে। সকালবেলায় তোমাদেরকে দেখাবো। এখন গুড নাইট করছি, ঠিক আছে? সকালবেলায় আবার দেখা হচ্ছে, চলো গুড নাইট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে, আমরা চাটা খেলাম, নিয়ে বললাম তোমাদেরকে একটু বাজারটা দেখিয়ে নিই। ওই দেখো সীমা তেল নিচ্ছে, আজকে সীমার উপোস, তা আমরাও সীমার সাথে আজকে সবাই মিলে উপোস করব। সীমা যাবে পুজো দিতে, তো বললাম যে তুমি চান করতে যাবে, তার আগে তুমি কালকে কি কি জিনিস কিনেছো সব দেখিয়ে দাও আমার বন্ধুদেরকে, তাই ও দেখাতে এসছে। চলো দেখে নাও। বললাম না, একটা খুব সুন্দর নাইটি নিয়েছে, এটা পছন্দ হয়ে গেল, ওখানে গিয়ে ও নিয়ে নিল। নাইটিটা খুলে দেখো, খুব সুন্দর কালারটা। এটা ওখানে টাঙানো ছিল, নিয়ে ওর পছন্দ হয়ে গেছে, নিয়ে এটা নিল। এটা আমার জন্য নিলাম, এটা বড় ছেলের জন্য নিয়েছি পাঞ্জাবিটা। এই যে বিয়ে বাড়ি আসছে আমাদের, আষাঢ় মাসে একটা বিয়ে বাড়ি আছে, ওখানে ওখানে যাব। ও দুটো জামা কিনলো, ওর ননদের বিয়ে, আর আমার ভাইজি ছোট ছেলে নিলাম, এটা বড় ছেলের জন্য নিলাম। আর কিছু কসমেটিক্স নিয়েছি, একটা ব্যাগ নিলাম, ফেস ওয়াশ নিলাম, পাতা নিয়েছি,
ক্রিম, গোলাপ জল, বিবি ক্রিম। এটা খুব সুন্দর নিয়েছি, লকেট দেওয়া চেন। দেখো ওটা খোলো। এই দেখো। আরেকটা জিনিস নিয়েছি, আমার সব থেকে কাছের মানুষ, আমার মা পুচকু মায়ের জন্য। ওটা হচ্ছে ইয়ে মেয়ে। ছোট দেওরের মেয়ে, হ্যাঁ। ওর জন্য একটা ব্রেসলেট নিয়েছে। হ্যাঁ, এই ব্রেসলেটটা নিয়েছি, আর ওর জন্য নিয়েছি খুব আদরের, আমাদের সবার কাছে খুবই প্রিয়। আর একটা এই যে হেয়ার ব্যান্ড নিয়েছি। হেয়ার ব্যান্ডটাও বেশ ভালো। এটা খুলে দেখাই। এই যে এটা আমার মায়ের জন্য নিয়েছি। মা মানে ওই পুচকু মা? পুচকু মা আর কি, ছোট দেওরের মেয়ে, মানে আমারও মেয়ে। দেখো। গিফট করেছে, পরিয়ে দিয়েছে একদম। সীমা পুজো দিতে যাবে। আজকে শিবরাত্রি আছে, ব্রত আছে। এই দেখো, আমি ঘরেই শিব পুজো করব, সব রেডি করে নিলাম। মা যাবে মন্দিরে, সীমা রেডি করছে। এই দেখো সমস্ত। এই যে আমি পুজো দিয়ে চলে এলাম, এবারে মাইমা রান্নাতে ব্যস্ত, রান্না করছে মাইমা, আর আমি এলাম পুজো দিয়ে। ও সীমা নতুন নাইটিটা পরেছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো নাইটির কালারটাও দারুণ, আর নাইটিটা ফিটিংসও খুব সুন্দর হয়েছে। দেখো সবাই মাধবী এখানে আমরা সন্ধ্যের থেকে আর একদম ভিডিও অন করিনি, গল্প করছিলাম, ছেলেগুলোর টিফিন বানালাম, খাওয়ালাম। এখন বাজছে 9:20, চিন্টুর বাবাও চলে এসছে, আর আমি দেখো সীমা রুটি করছে। সীমা এখন দায়িত্ব নিয়েছে, কারণ তোমরা জানো সবাই আমি রুটি করি না, কিনে আনা করাই, আর সীমার সেটা পছন্দ না। আর আজকে আমি বললাম সীমার হাতে ছোলার ডাল খাবো, আমাকে কেউ ভাবো না যে আমি সীমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমি করতে গিয়েছিলাম, এই দেখো আমি কেটে রাখলাম, বললাম করবো বলে। এই দেখো আমি ফ্রাই প্যানও চাপালাম, কিন্তু সীমা আমাকে করতে দিল না। এখানে ছোলার ডাল সেদ্ধ আছে, সীমা করবে। দেখি আজকে সীমা কেমন ছোলার ডাল করে। তাহলে আজকে রাতে খাওয়া দাওয়া করতে করতেই ব্লগটা শেষ করব, ঠিক আছে? শিবের পর্যাপ্ত প্রসেসিং বেরিয়েছিল, খুব বাজি প্রদর্শনী হচ্ছিল। কোথায়? ডাবরগঞ্জে। ভিডিও করতে পারতে তো। একটু ভিডিও করে পাঠিয়েছি, দেখো তোমাকে। পাঠিয়েছো আমাকে? দেখিনি তো। দেখো, লাইটও খুব, লাইট প্রদর্শনী, বাজি প্রদর্শনী। ভিড় ছিল আজকে ডাবর মোড়ে তাহলে খুব। প্রচুর ভিড়, কেবল স্লোড হয়ে চলে গেল এইদিকে।
বাই বাই, টাটা। টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো। ওইদিকে যাচ্ছে এটা কেবল ছিল না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।